আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অর্থাৎ আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি নামক যে সংগঠন, যে সংগঠনকে মায়ানমারের জান্তা ক্রিয়েট করেছিল, সৃষ্টি করেছিল মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করার জন্য। অর্থাৎ মুসলমানদের হাতেই টাকা পয়সা দিয়ে পুরো একটা মুসলিম জাতিকে ধ্বংস করেছে। সেখানে সুতরাং আতাউল্লাহ জুনুনির নেতৃত্বে আরসা নামক সংগঠনটি তার অশুদ্ধ উচ্চাকাঙ্ক্ষা অনুযায়ী তার সদস্যের ভিতরে বা বাইরে কোনো বুদ্ধ বা অমুসলিমদের কোনো ক্ষতি করেনি। যদিও এখন পর্যন্ত অগণিত রোহিঙ্গা নির্যাতিত মুসলমানকে শিক্ষিত ও রাজনৈতিক নেতা ও বুদ্ধিমান শ্রেণীকে টার্গেট করে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং এখনো বার্মিজ অত্যাচারী সেনাবাহিনী এই ঘৃণ্য কর্মসূচি পালনে ব্যস্ত, যাতে রোহিঙ্গা মুসলমানরা সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে এবং তাদের সকল দাবি ও স্বাধীনতা পরিত্যাগ করে এবং বিনা প্রতিরোধে বার্মিজ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এই তালিকায় কিছু বিখ্যাত এবং উল্লেখযোগ্য ব্যক্তিদের নাম রয়েছে, যাদের আরসা দ্বারা নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা প্রত্যেক রোহিঙ্গাই অবগত। আল্লাহ আমাদের শহীদ ভাই বোনদেরকে বেহস্ত উচ্চ মাকাম দান করুন এবং হত্যাকারীদের দুনিয়া ও আখিরাতের কষ্টের তৌফিক দান করুন। যাদেরকে হত্যা করা হয়েছে, যে মানুষগুলো শিক্ষিত ছিল আমাদের মুসলমানদের আরাকান মুসলিম জাতিদের মধ্যে, যাদের দ্বারা আতাউল্লাহ জুনুনি, যিনি পাকিস্তানের বংশধর, লুটপাট করতে না পারাই সেই মানুষগুলোকে মেরে হত্যা করে লুটপাট করার একটা রাস্তা তৈরি করেছিল। তাদের নামগুলো আমি উল্লেখ করতেছি: মুফতি আব্দুল্লাহ খলিল, মাওলানা মোহাম্মদ হাশিম, মাস্টার আরিফুল্লাহ, মাস্টার মুহিবুল্লাহ। আপনারা জানেন মাস্টার মুহিবুল্লাহ মানে হচ্ছে যে উনি আমেরিকাতে গিয়েছিল আমাদের জাতির ক্রাইসিসটা বোঝানোর জন্য। ট্রাম্পের সাথে অলরেডি যোগাযোগ করেছিল, এখানে গিয়ে আমাদের ক্রাইসিসটা ভালো করে বুঝাইছিল। সেখান থেকে আবার রিটার্ন করে রোহিঙ্গা ক্যাম্পে থেকে কিভাবে রোহিঙ্গা জাতিকে কি করা যায়, ফেরত নেওয়া যায়, নিজ নিজ জায়গায় জমিনে দেশে যাওয়া যায়, এটার জন্য অনেক চেষ্টা করেছিল। কিন্তু সেই মানুষকেও এত বড় একটা শিক্ষিত এডুকেটেড পারসন এবং অ্যানালাইসিস ম্যানকে তারা আরসা দ্বারা হত্যা করা হয়েছে। 5 নম্বর আল হাফিজ শফিকুল ইসলাম, মাস্টার সৈয়দ আলম, জনাব হামিদুল্লাহ, আব্দুল হাফিজ, হাফিজ মোহাম্মদ জুবাইর শামসুল আমিন, মোহাম্মদ হাসান, সাইদ নুরবিন টান্ডু, মাস্টার জাফর, মাস্টার মোহাম্মদ রশিদ, মাস্টার মোহাম্মদ ইউনুস দিন মোহাম্মদ, হাফিজ আইয়ুব আব্দুল্লাহ রহমান, মোহাম্মদ রিয়াজ আরব শাহ, শাবলি মাস্টার জমির, মাস্টার শওকত আলী, মৌলভী তাহির, মাস্টার শফিউল্লাহ, মোহাম্মদ রফিক, মৌলভী হাশিম, মাস্টার গিরিসেরি, মোহাম্মদ হাসান, মৌলভী শফিক, কবির আহমদ, মৌলভী সালামুল্লাহ, মৌলভী শফিকুর রহমান, আব্দুর রহিম, মোহাম্মদ নাসিম, মোহাম্মদ নূর, জাহাঙ্গীর, সলিমুল্লাহ, রিজওয়ান, মোহাম্মদ জাকির, শাহাবুদ্দিন, হাফিজ সাইফুল্লাহ, মোহাম্মদ আনোয়ার, মৌলভী ইউনুস। এই মানুষদেরকে আরসা কমান্ডার ইন চিফ সরাসরি নিজেও জড়িত ছিল এবং অন্যান্য মানুষদেরকে নিয়ে অর্ডার করে মানুষদেরকে হত্যা করা হয়েছে। কেন হত্যা করেছে? শুধু একমাত্র এই জাতিকে ধ্বংস করার জন্য। অনেক বছর ধরে বাংলাদেশে এই ক্রাইমগুলো করার জন্য এবং জান্তা বাহিনী
এই ক্রাইমগুলো কিভাবে করা যায় এমন একটা মানুষ দরকার ছিল, সে মানুষকে তারা পেয়েছে, যার নাম আবু আম্মার জুনুনি নামে পরিচিত। রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে অনেক বড় একটা সন্ত্রাস, তার অনেক অভিযোগ আছে, তার বাপদাদা থেকে ধরে অনেক অভিযোগ। আপনারা যদি এগুলো যদি সত্যিকারে যদি খোঁজ খবর নেন, অবশ্যই আপনারা খুঁজে পাবেন। আশা করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আপনারা রোহিঙ্গা জাতিকে খোঁজ খবর নেন, আপনারা জানতে পারবেন উনি হচ্ছে যে কখনো জাতির জন্য ভালো কাজ করেনি। রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে আপনারা খুঁজে খুঁজে দেখেন কিভাবে মানুষকে নির্যাতন নিপীড়ন করেছে, হত্যা করেছে, কেন করেছে, কিভাবে করেছে, সবকিছু মানুষরা আপনাদেরকে উল্লেখ করবে। এখন আমাদের জাতি মানুষের সামনে কথা বলতে পারতেছে না, কেন? রাত দিন দুপুরে তাদেরকে হত্যা করতেছে। যারা সত্য কথা বলে তাদেরকে মেরে মেরে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিচ্ছে। অনেকগুলো আমাদের কাছে এভিডেন্স আছে কতগুলো মানুষকে মেরেছে, সবকিছু ভিডিও সহ এবং ছবি সহ আমাদের কাছে পুরা ফাইল জমা আছে। যদি আপনারা যদি এটা চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনারা খুঁজে পাবেন। বাংলাদেশের প্রত্যেকটা আনাচের কানাচের মানুষকে এই মেসেজটা শোনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।